শিলটা দিয়ে বুকে আর কোথায় ছোঁয়ায়। একটু দাঁতে কাটতে হয় ওই তিতা তিতা পাতাটা। তো বন্ধুরা এখন বাজে রাত্রি 10:15। বরমাসায় বেরিয়ে গেল, ও গেল হচ্ছে শ্মশানে একটা মানে দাহ কার্যে আর কি। তো যাই হোক, আমাদের এখানকারই একজন লোক মারা গেছে আজকে দুপুরের দিকে, হয়তো মারা গেছে সম্ভবত শিলিগুড়িতে। তো নিয়ে আস্তে আস্তে ওই রাতি হয়ে গেল, তবে এখনও এখানে এসে পৌঁছায়নি। বরমশাই কিছুক্ষণ আগে ফোন করেছিল, ওই তুফানগঞ্জে আসেনি আর কি এখনও। তো যাই হোক, এদিকে সব জোগাড় যন্ত্র করবে, তো ওই জন্যই আর কি গেল আর কি। আরও অনেকেই আছে, সবাই মিলে করবে। তো যাই হোক, জানি না রাত্রি কয়টা বাজবে আসতে আসতে। আমাদের খাওয়া দাওয়া হয় 8:30টার সময়। বললো কি তাড়াতাড়ি রান্না বসাও, খেয়ে দিয়ে শুয়ে পড়বো, শরীরটা ভালো লাগছে না। তো ভাবলাম ঠিক আছে, রান্না বসিয়ে দিয়েছি। তারপর মোটামুটি আমার রান্না কমপ্লিট, তখন বাইরে গেল। বাড়ি থেকে এসে বলে যে আমি বললাম তাড়াতাড়ি রান্না বসাও, খেয়ে দিয়ে শুয়ে পড়বো, কিন্তু আমাকে তো শ্মশানে যেতে হবে। তো আমি বললাম ঠিক আছে, খাওয়া দাওয়া করে নাও, খেয়ে দিয়ে তারপরে যাও। বলে যে আমার ভালো লাগছে না, খেতে ইচ্ছে করছে না। তো যাই হোক, বলতে বলতে এক মুঠ ভাত খেলো। বলে এসে নয় তো চা টা খাবো কিছু, পেটটাও ভালো লাগছে না আর কি। ও বেরিয়ে গেল, আমরা এখন খাওয়া দাওয়া করবো। আর কখন আসবে জানি না, এসে তো আবার স্নান টান করতে হবে। তো পাইপটা নিয়ে এসেছে বাইরে, মানে বাড়ির ভেতরে ঢোকা যাবে না স্নান না করে, স্নান করে বাড়ির ভেতরে ঢুকবে আর কি। তো এখন কী করবো, এখন ওদেরকে খেতে দেবো, খেতে টেতে দিয়ে সব সেরে টেরে বসে থাকবো, মোবাইল নিয়ে বসে থাকবো। আর যিনি মারা গেছেন উনি মানে খুব একটা বয়সও না, আবার একদম মারা যাওয়ার মতো বয়স হয়নি। সত্যি কথা বলতে কি বলতো, নিঃশ্বাসের বিশ্বাস নেই বলে না, লোকটাকে তো এমনি তো একদম সুস্থ স্বাভাবিক দেখা যায়, কিন্তু তার ভেতরে কী আছে রোগ সেটা বলা মুশকিল না। তো এই যে এইদিকেই বাড়ি কাছাকাছি, মানে বিলটুকে খেতে দিয়ে দিই, অনেকটাই রাত হয়ে গেছে। ওদের তো পরীক্ষা চলছে, এখনও শেষ হয়নি। তবে জানি না ভিডিওটা আমি কবে শেয়ার করবো তোমাদের সাথে, কারণ এডিট করা হচ্ছে না জন্য আমি ভিডিও ঠিকমতো মানে কন্টিনিউ দিতে পারছি না। 6 দিন 7 দিন 10 দিন পর পর দিচ্ছি আর কি, এই দিচ্ছে অবস্থা আমার এখন। তো চলো এখন রাখছি, পরে কথা হবে। তো বন্ধুরা দেখো, আমি এখনও জেগে বসে আছি, ঘুমাইনি। রাত কয়টা বাজে যে দেখো, দেখতে পাচ্ছ 2:05 বাজে। রাত্রি বাজে এখন 2:05। আমি মানে ঘুমে ঢুলে ঢুলে পড়ছিলাম এরকম আর কি, চোখ আমি তাকিয়ে থাকতে পারছিলাম না। তো বরমাসায় মাত্র ফোন করলো যে এই 5-7 মিনিটের মধ্যেই আসবে আর কি। তো আমি ভাবলাম যে না, উঠে বসি এখন। শুয়ে শুয়ে মোবাইল দেখতে দেখতে মানে মোবাইল হাত থেকে পড়ে যায় এরকম, আবার জাগি যে আসেই নাকি, তালা খুলে দিতে হবে, আবার স্নান টান করবে না। তো এই হচ্ছে অবস্থা। তো আসলোই হয়তো এখন। এদিকে আমি সব রেডি করে রেখেছি। ওই যে আসার পর তেতো দাঁত দিয়ে কাটতে হয়, তারপর ওই শিল নোড়া যে শিলটা থাকে আর কি, ওটা একটু দাঁতে ছোঁয়াতে হয়, আগুন দিয়ে শরীরটাকে সেঁক দিতে হয়। ওই আগেকার দিনে মানুষরা বলতো 3 কোণার ছন লাগে, তো এখন ছন আর কোথায় পাওয়া যায়। ওই 3 কোণার থেকে কী বলে পাতা টাতা পুড়িয়ে রেখে দিয়েছি আর কি। তো আসার অপেক্ষা করছি। হ্যাঁ আসি চলে এসছি, আসি। তারা নিলাম, এরপর গেট বন্ধ করে রেখেছি। তো এই যে শিল নিলাম, আর এই যে হচ্ছে তিতা পাতা, ঠিক আছে। এটার নাম আমি ভুলে গেলাম, ওই যে যেটা হলে রক্ত হয় শরীরে। তো পাতা তো নেই, এটা ছিল, এটাই বিল্টুকে দিয়ে তুলেছিলাম। আর এই যে শিলটা নিলাম। চলো, হয়ে গেছে স্নান।
শিলটা দিয়ে বুকে আর কোথায় ছোঁয়ায়। একটু দাঁতে কাটতে হয়। ওই তিতা তিতা পাতাটা